রাজধানী বলাকা সিনেমা হল ঈদের দিন দুপুর থেকে এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সিনেমা দেখে মানুষ। এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত দুটি সিনেমা নবাব ও রাজনীতি এবং জিৎ অভিনীত বস্টু, যার মধ্যে দুটি যৌথ প্রযোজনার এবং একটি দেশীয় প্রযোজনার। তবে হলের মান নিয়ে প্রশ্ন রয়েছে দর্শকদের। সাউন্ড কোয়ালিটি অত একটা ভালো ছিল না, আগের আগে যে দেখেছিলাম আগের কোয়ালিটিটা খুব ভালো লেগেছিল। এটা বাংলাদেশের যৌথ ছবি, কিন্তু এটা তো শুধু বাংলাদেশের অভিনেতা শুধু একজনই দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন। বলকে একটা ভালো হল, ওখানে আমরা সিনেমা দেখি, কিন্তু এখানে তো আপনার হচ্ছে ভারতের সিনেমা লাগাইছে। হলটা সুন্দর না, কিন্তু ইয়াটা ডিসপ্লেটা সুন্দর, এইচডি করা হয়নি। বস্টু, নবাব এবং রাজনীতি এই তিনটি ছবি ঈদের ছুটিতে প্রদর্শিত হয়েছে দেশের মোট 275টি সিনেমা হলে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের বাবা যাদব পরিচালিত বস্টু মুক্তি পেয়েছে 111টি হলে। আজকে যে ছবিটা ছিল এটাতে কলকাতার প্রাধান্যটা বেশি ছিল। বাংলাদেশে মানসম্পন্ন ছবি হলে তাহলে যৌথ প্রযোজনা ছবি আর দরকার পড়ে না আমাদের। নবাব দেখতে চেয়েছিলাম, কিন্তু দেখি যে নবাব যে সিনেমা হলগুলোতে লাগানো হয়েছে সেগুলো খুব একটা পরিবেশ ভালো না। যে করা ছিল এর মধ্যে বস্তুটা আমাদের কাছে ভালো লাগছে, কারণ এর গত বছরও আমরা জিতের ছবি চালিয়েছিলাম বাদশা তো ওটা আমাদের ভালো গেছিল। তবে দেশীয় প্রযোজনার সিনেমা রাজনীতি দেশে 40টি এদিকে হল বুকিং এ এগিয়ে আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত নবাব। সারা দেশে 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমা। দর্শকদের দাবি, সিনেমার মান ভালো হলে আবারও হলমুখী হবে তারা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিনোদনের নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন।